আমার হাতে একটা তরোয়ার থাকবে, ওই তরোয়ার দিয়ে দুই ভাগ করে দিব, আমি মাথাটা নামাই দেবো একদম, যে ইসলামকে কটূক্তি করবে, বিকৃত করবে ইসলামকে। আর হাতে তরোয়ার থাকবে, হাতে দিয়ে কল্লাটা নামাই দেবো। এইটাই আমার শেষ কথা, আর কোনো কথা না। কোনো ক্রু করব, কোনো ঝামেলা করব, এটা করে সরকারকে ফল করাবো, বা এগুলো করে রাজপথে আসা যাবে না। যারা আসবে তাদেরকে পিটানো হবে, এক কথা এটা বলে দেন। রমজান মাসে কথা বলার দরকার নেই। এখানে নিষিদ্ধ কোনো দল এখানে আছে না? অবশ্যই আছে। এখন যদি রাজপথে আসে, কারা আসবে? আওয়ামী লীগ আসবে, এমনকি নিষিদ্ধ সংগঠন আসবে, হিজবুত তাহরির আসবে, কারণ এরা এখন সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগ আগে সুযোগ দিয়ে নাই, ঠিক আছে? এরা বিভিন্ন নামে আসবে, পাবেন ফিরাবেন, কোনো কথা নাই। এদেরকে রাজপথে পাবেন, মায়ের উপর রাখবেন, কোনো কথা নাই। এদের সাথে কোনো আপোষ নাই। আমাদের দেশে প্রশাসনের দরকার আছে, পুলিশের দরকার, জনগণের নিরাপত্তার জন্য পুলিশ এবং সেনাবাহিনী এদের প্রয়োজন আছে। ছোট ছোট সেনাবাহিনী আমার কাছে দুঃখ প্রকাশ করে, সেটি আমি ভিতরে কয়টা ক্যাম্প আছে। তারা বলে আমাদের যদি বড়রা অর্ডার দিত, আমরা দেশটারে 15 দিনের মধ্যে ঠান্ডা করে দিতাম, কিন্তু আমরা বাইরে অর্ডার পাই না। আমাকে দুঃখজনক, আমার কাছে বললে কোনো কিছু হইতেছে না। আমি মনে করি এই দেশে পুলিশেরও প্রয়োজন আছে, সেনাবাহিনীরও প্রয়োজন আছে, কারণ জনগণের নিরাপত্তার জন্য এদেরকে অবশ্যই প্রয়োজন। এরা ছাড়া দেশ শান্তি হবে না। সংঘর্ষ তো কখনো সমাধান না, না। এই না না, আমি আসছি বাইতুল মোকাররম নামাজ পড়তে। আইন শৃঙ্খলা তো অবস্থা দেখি অত তারা চেষ্টা করতেছে, কিন্তু এখন দেশে একটা সরকার ব্যবস্থা, যখন গণতান্ত্রিক সরকার নাই অথবা নির্বাচিত সরকার নাই, এই জন্য এখন এটার সুযোগ নিতেছে অনেক। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সরকার কন্ট্রোল করতে পারছে না দেশ? চেষ্টা তো করতেছে তারা তাদের সাধ্য মতো, কিন্তু যখন পানিশমেন্ট পাচ্ছে না অপরাধীরা, তখন তারা তৎপর সক্রিয় হয়ে আছে। এটা নিষিদ্ধ তো করছে ফ্যাসিস্ট সরকার। এখন যে সরকার আছে, এই সরকার তো নিষিদ্ধ করে নাই, তারা নিষিদ্ধের তালিকায় আছে। তারা একটা আপত্তি জানাইছে যে সব যদি নিষিদ্ধতার তালিকা থেকে উঠে যেতে পারে, তা আমাদের দোষ কি? আমাদেরকে নিষিদ্ধতার তালিকা থেকে উঠায় ফেলো, আমাদের উপরে নিষেধাজ্ঞা উঠায় নেন, এটা দাবি করতেই পারে। ইউনূসের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, এইটি ডিস্টার্ব, সরকারের ডিস্টার্ব সরকারের জন্য। তারপরে ভবিষ্যতে যদি আবার যেই সরকার আসবে, ভোটের মাধ্যমে শুনতেছি নির্বাচন হবে এই বছরই, তো ভোটের মাধ্যমে যেই সরকার আসবে, এই এরা যদি মাঠে থাকে, তখন ওই সরকারের জন্য ডিস্টার্ব হবে। নামাজ পড়ে দেখলাম যে ওইখানে তাকবীর দিতে শুরু করে দিল। তো অনেক মানুষ আছে জেনে শরিক হয়েছে, অনেক মানুষ আছে না জেনে শরিক হয়েছে, অনেক মানুষ ছিল পূর্বে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। তারপরে আপনার ওইখান থেকে মিছিল নিয়ে তারপরে তারা বিজয়নগর যাওয়া ধরছিল, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিজয়নগর পর্যন্ত। তখন এখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী, এরপরে আপনার বাংলাদেশ পুলিশ প্রশাসন, তারা এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, লাঠিচার্জ করেছে, এবং সেখানে আপনার টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এরপরে তারা আরও আবার ঢুকতে চেয়েছিল। তো এই অবস্থায় তারপরে এখন বর্তমানে পুলিশ প্রশাসন এটাকে নিয়ন্ত্রণ করেছে, এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সূর্য সন্তান আর্মি, যারা দেশপ্রেমিক, এবং বাংলাদেশের পুলিশ যারা আছেন, তাদেরকে আপনার এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আপনারাও দেশের পুলিশ প্রশাসনকে বলতেছি যে আপনারাও জনগণের পক্ষে থাকেন। আর আজকে যেইভাবে আপনারা নিরাপত্তা দিয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করিয়ে দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারাও জনগণের কাতারে চলে আসেন, জনগণকে আপনারা নিরাপত্তা দিবেন, এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করছি, সাধারণ জনগণের পক্ষ থেকে আমি। আচ্ছা, এই ঘটনার, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কাকে দায়ী মনে করছেন আপনি? আসলে এখন আমরা কাকে দায়ী করব? আমার নাম আমার নাম ইয়াসিন। তো আমরা কাউকে, এখন যারা করতেছে এগুলোর ব্যাপারে তো আমাদের জানা নাই। আজকে আমরা দেখলাম এতদিন আপনার চরমনার তারাও এই সমাবেশ করেছে বাইতুল মোকাররমে জুমার নামাজের পরে, এরপরে আবার খেলাফত মজলিস করেছে, এরপরে আবার অন্য যারা আছে সাতেমে রাসুল, তাদের ব্যাপারেও করা হয়েছে। তো এখন হঠাৎ করে এরা আপনার এই বিক্ষোভ করার এবং কর্মসূচি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তো এতটুকুই আমি জানি, আমি একজন মুসল্লি হিসেবে এতটুকুই জানি। এই যে তারা যে বিভিন্ন স্লোগান দিয়ে যে মাঠে নামলো এবং পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা, তারা বাধা অতিক্রম করে তারা রাস্তায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করলো, এই জন্য
একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন মনে করেন, নাকি তারা পুরো ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করছে মনে করেন? আসলে আমি আমার নিজের কথা আমি কিছু জানি না, তবে ওলামা একরাম বলছে এর সাথে ওলামা একরাম এবং বাংলাদেশের অনেক ফতুয়া বোর্ড আছেন। আপনারা যদি কিছু জানতে চান ইসলামের মৌলিক বিষয় যেটা আপনারা জানেন না, সেই বিষয়গুলো আপনারা জানবেন ফতুয়া বিভাগের মাধ্যমে। বাংলাদেশের অসংখ্য ফতুয়া বিভাগ রয়েছে, তারা বলেছে আপাতত এটি নিষিদ্ধ সংগঠন, এটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা, বাংলাদেশ সরকারের মাধ্যমে এবং আলেমোলামা। তো এখানে আপনার লিগ্যাল হওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু ওলামা একরাম বলেছে। আচ্ছা, এখানে আমরা শুনলাম যে একজন আপনার মতো একজন নাগরিক বললো যে ওনাদেরকে গত ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করেছে, তো এই সরকারের সাথে বসে তারা যদি এটাকে সমাধান করতে পারে তাহলে সমস্যা করে, তখন তো তারা বৈধ হবে। এখন এখানে আছে তাদের মূল নীতিটা কি, তাদের মূল নীতিটা কি? তাতে খেলাফত কায়েম করতে হ্যাঁ, চায়। তারা খেলাফত কায়েম করতে চায়। এখন এরপরে আপনার আসলে এর পিছনে কি কোনো আপনার এদের পিছনে কি আপনার ইহুদি খ্রিস্টানরা কি ইনভেস্ট করতেছে এবং বাংলাদেশকে জঙ্গলি হিসাবে উপস্থাপন করার জন্য কি ষড়যন্ত্র করতেছে? আগে আমাদেরকে এটা দেখতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে আগে এটা দেখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে অসংখ্য ইসলামী দল রয়েছে এবং আপনার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা কটূক্তি করে, সাতেমে রাসূলের আল্লাহ রসুল সাল্লামের ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অনেক লোক আছে, কিন্তু আমি এতটুকুই জানি যে হিজবুত তাওহীদ আল্লামা আব্দুল মালিক সাহেব ইমাম বাইতুল মসজিদের খতিব উনি বলেছেন যে এদের সাথে সংগঠিত হওয়া যাবে না, কারণ এরা নিষিদ্ধ।